আমি দায়িত্বহীন ভাষাই বলছি, মোদিজি হোক আর মমতা ব্যানার্জি হোক, কোনো ইল্লিগাল ভোটারকে তারা লিগাল করতে পারবে না। ঠিক একইভাবে মোদিজি হোক আর মমতা ব্যানার্জি হোক, কোনো লিগাল ভোটারকে ইল্লিগাল করে আটকে রাখতে পারবে না। দিনের শেষে সংবিধানকে সামনে রেখে তাকে লিগাল প্রুফ আমরাই করে ছাড়বো। আপনাদের বড় ভাইজানের নাম কি গো? ঠিক জোরে হলো না, আওয়াজ ঠিক পাচ্ছি না। আব্বাস ভাইজান অনেক আগেই আমাকে বলে দিয়েছে, জানি না উনি যেগুলো বলে আমরা দেখি অনেকটাই বাস্তবে মিলে। অনেক আগে আমাকে বলেছে যে তুই প্রস্তুতি রাখ, সুপ্রিম কোর্টে গিয়ে তোকে মামলা করতে হবে, উকিলের সাথে কথা বলে রাখ। আমার এক হিন্দু, আমার এক মুসলমান, আমার নমশূদ্র, আমার দলিত, আমার আদিবাসী, আমার মতুয়া, যে কেউ হতে পারে, যদি একজন বৈধ ভোটারের নাম কাটা যায়, সেই ভোটাধিকারে বাঁচিয়ে নিয়ে আসার জন্য তুই দিল্লি গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করবি। তাই সুতরাং কে হিন্দু, কে মুসলমান, কে দলিত, কে আদিবাসী, কে পিছড়ে বর্গের মানুষ, কে নমশূদ্র, কে মতুয়া, আমাদের খামচিহ্ন দেখার দরকার নাই। আপনারা নিশ্চিন্তে থাকবেন, সংবিধানের 326 নম্বর ধারায় আপনার ভোটাধিকারের অধিকার দেওয়া হয়েছে। ওখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে আপনি 18 বছরের ঊর্ধ্বে ভারতীয় নাগরিক, আপনার ভোটদানের স্বাধীনতা আছে। যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার কোন রাজনৈতিক চক্রান্তে পড়ে যদি কারো ভোটাধিকার কেড়ে নিতে চায়, তার মানে আর্টিকেল 326কে সে ভায়োলেট করছে। তাই আর্টিকেল 326-এর অধিকারকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনার পাশে কেউ থাকুক আর নাই থাকুক, আপনার পাশে আইএসএফ থাকবে, খামচিহ্ন থাকবে, শামসুর আলী মল্লিক সাহেবরা থাকবেন, বিশ্বজিৎ মাইতিরা থাকবেন, তাপস ব্যানার্জিরা থাকবে। আমরা আপনার পাশে থাকবো, আপনার হয়ে আমরা সর্বোচ্চ লড়াই করব। ভয় পাওয়ার, এরা ভয় পাওয়াতে চাইছে, আমরা ভয় পেলে অসুবিধে হবে। তাহলে 2021-এর আমরা বিজেপি তৃণমূলের বাইনারিতে পড়ে গিয়েছিলাম। বিজেপি নাকি এসআইআর করে এনআরসি সিএ করে তাড়িয়ে দেবে, ভোটটা লুট হয়েছে, আবার এসে দাঁড়াচ্ছে 2026 এসআইআর করে ভোটাধিকার কেড়ে নেবে। তুমি আমাকে ভোট দাও, আমি তোমাকে ভোটাধিকার ফিরিয়ে দেব, এর নাম করে নাটক চলবে। তাই এদের ফাঁদে পা দেবেন না। আমি আপনাদের বলতে চাই, কারো আশীর্বাদে, কারো অভিশাপে না আপনার ভোটাধিকার চলে যাবে, না ভোটাধিকার থেকে যাবে। আমি দায়িত্বহীন ভাষাই বলছি, মোদিজি হোক আর মমতা ব্যানার্জি হোক, কোনো ইল্লিগাল ভোটারকে তারা লিগাল করতে পারবে না। ঠিক একইভাবে মোদিজি হোক আর মমতা ব্যানার্জি হোক, কোনো লিগাল ভোটারকে ইল্লিগাল করে আটকে রাখতে পারবে না। দিনের শেষে সংবিধানকে সামনে রেখে তাকে লিগাল প্রুফ আমরাই করে ছাড়বো। তাহলে ভয় পেয়ে যাবেন না। শুভেন্দু অধিকারী বলেছে ভোটাধিকার কেড়ে নেবে, আর মমতা ব্যানার্জি বলছে ভোটাধিকার দিয়ে দেবো। কারো ক্ষমতা নেই, কারো ভোটাধিকার কাড়ার ক্ষমতা নেই, কারো দেওয়ার ক্ষমতা নেই। দেবে কে সংবিধান, কাড়বে কে সংবিধান। ভারতীয় হতে হবে, 18 বছরের ঊর্ধ্বে হতে হবে, আপনার আবার ভোটাধিকার পাবো। আর ইল্লিগাল যে আছে তার সাথে কোনো প্রশ্ন নেই আমার, যে ভারতীয় নয় তার আমি ভোটাধিকার নিয়ে চিৎকার করবো কেন ভাই? আমি দায়িত্বশীল নাগরিক। কিন্তু আপনাদের ভয় দেখানো হচ্ছে, ভয় পাবেন না। হয়তো সামনের দিনে, আগামী দিনে আরও হয়তো লড়াই হতে পারে, আসতে পারে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই হবে। তবে বিভিন্ন জায়গায় দেখছি প্রতিবাদ হচ্ছে, প্রতিবাদ হওয়াটা স্বাভাবিক, আরও বেশি বেশি করে প্রতিবাদ হবে। কি বললাম? আরও বেশি বেশি করে প্রতিবাদ হবে আগামী দিনে। এই দেগঙ্গা এআরও যিনি আছেন, ইআরও বা ইআরও যিনি আছেন, সেই অফিস ঘেরাও হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে, এটাও আমি বলে যাচ্ছি। তবে শান্তিপূর্ণ, কারো কথায় বাড় খেয়ে কিছু ক্ষতি করে ফেলবেন না। আমি বললাম, আপনি গেলেন বিডিও অফিসের গেটটা ভেঙে দিলেন। ওই বিডিও অফিসের গেটটা আপনার আমার ট্যাক্সের টাকায় তৈরি হয়েছে। ও আপনার আমার সম্পত্তি, রাষ্ট্রের সম্পত্তি মানে নাগরিকের সম্পত্তি। ওই গেটটা আবার সারাতে হবে তো। ওই গেটটা সারাতে গেলে যে টাকাটা খরচ হবে, সেই আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে সারাবে। ওটা আমার আপনার সম্পত্তি, আমি আপনি ভাঙবো কেন? তাহলে হিংসায় আমরা জড়াবো না। আমরা কি করবো? ঘিরে বসে রাখবো। জবাব দিতে হবে কোন লজিকে তুমি
আমার 4 ভাই বোন, তুমি আমাকে 6 ভাই বোনের ডেটা পাঠিয়েছ। বুঝতে পারছো না? জবাব দিতে, যতক্ষণ দিতে পারবে বসে থাকবো, ঘিরে বসে থাকবো, কোনো হই হুল্লোর কিছু নয়, হইও নয়, ঝগড়া ঝামেলা নয়, বসে থাকবো। আজকে আমরা ভয়ঙ্কর এক পরিস্থিতির সম্মুখীন হতে চলেছি। এক একটা সময় এক একটা করে কথা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলছে। প্রথম যখন গণনা ফর্ম দেওয়া হলো তখন যে কথাগুলো বলেছিলেন আজকের ডেটে সেই কথার সাথে তারা মিল রাখতে পারছে না। তারা বলেছিলেন 2002-এর ভোটার লিস্টে নিজের নাম বা পিতা মাতা দাদু দাদি এই 4 জনের কারণ নাম নিয়ে আসলে তার আর কোনো সমস্যা নাই, ম্যাপিং হয়ে গেল। কিন্তু প্রশ্ন এখানে যে একটা মানুষকে কতবার বিভ্রান্ত করা হবে, কতবার লাইনে দাঁড় করানো হবে। আধার কার্ডের সাথে প্যান কার্ড, প্যান কার্ডের সাথে ভোটার কার্ড, ভোটার কার্ডের সাথে আধার কার্ড, ডিজিটাল রেশন কার্ডের জন্য লাইনে দাঁড়াও, নোটবন্দির জন্য লাইনে দাঁড়াও, বারবার লাইনে দাঁড় করানো হচ্ছে। এইভাবে মানুষকে পেরেশানির মধ্যে হয়রানি করা হচ্ছে। সেই ঘুরে ফিরিয়ে দলিত আদিবাসী মুসলমানের ওপরে এই অত্যাচারগুলো কিরা সংগঠিত করছে। আমরা দ্বার্থহীন ভাষায় বলতে চাই, নির্বাচন কমিশনের কাছে যাদের ম্যাপিং হয়ে গিয়েছে তাদের কোন লজিকে ডাকা হচ্ছে সেটা আপনাদেরকে বলতে হবে। আমরা মনে করি অনৈতিকভাবে, অন্যায়ভাবে তাদেরকে ডাকা হচ্ছে, তাদেরকে ডিস্টার্ব তৈরি করা হচ্ছে। অবিলম্বে নির্দেশনা প্রত্যাহার করতে হবে। আপনাদের বলে রাখি, আমাদেরকে চুপ থাকলে হবে না। এটা থেকে পরিত্রাণ পেতে গেলে সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা দরকার। এখনো পর্যন্ত পশ্চিমবাংলা সরকারের সেই ভূমিকাটা আমি দেখতে পাচ্ছি না। কি কি ভূমিকা আছে তার মধ্যে একটা, এই মুহূর্তে যেভাবে রাজ্যের মানুষকে ডিভোটার বানানোর চক্রান্ত চলছে, তৃণমূলের একার দ্বারাই এটাকে আটকাবার ক্ষমতা নাই। কারণ তৃণমূলের নেতারা যে লেভেলের দুর্নীতি করেছে, চুরি করেছে, তারা জোর গলায় কথা বলার তাদের সাহস নাই। তাই মমতা ব্যানার্জির উচিত এই মুহূর্তে, আমি মমতা ব্যানার্জিকে জ্ঞান দিচ্ছি না, আমি তাকে সাজেস্ট করছি, এই মুহূর্তে দরকার সর্বদলের একটা ডাক অল পার্টি একটা মিটিং করা দরকার। পশ্চিমবাংলায় যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে কল দিয়া অ্যাজ চিফ মিনিস্টার রাজ্যের এই রাজনৈতিক দলগুলোকে ডেকে এই সমস্যা হচ্ছে, এর থেকে উতরাবো আমরা, ঐক্যবদ্ধ থাকবো। বাঙালিদেরকে দিল্লি রিসিয়ায় পেরেশান করছে, এই পেরেশান হয়রানি হতে দেব না। আমরা ঐক্যবদ্ধ থাকবো, যাকে যার ইচ্ছা ভোট দেবে, কিন্তু দিনের শেষে আমরা বাঙালি, আমরা পশ্চিমবাংলার নাগরিক। আমাদের নাগরিক অধিকার নয়, ভোটাধিকারের অধিকার যাতে সুরক্ষিত থাকে, কোনোভাবেই না ছেড়কার করতে পারে, তার জন্য মমতা ব্যানার্জির একটা অল পার্টি মিটিং ডাকার দরকার ছিল। এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি ও ব্যবস্থাটা গ্রহণ করেনি। এটা মাথায় রাখবেন। সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে ঝাড়ছে না তো। কারণ যে এসআইআর পদ্ধতিটা এত দ্রুততার সাথে করার জন্যই মমতা ব্যানার্জি নিজে থেকে 90,000 প্রায় অফিসার, 90,000 অফিসার দিয়ে সহযোগিতা করেছে। শুধু তাই নয়, প্রায় 300 কোটি টাকা রাজ্যের কোষাগার থেকে দেয়া হচ্ছে এসআইআর করার জন্য। তাহলে মমতা ব্যানার্জি আজকে যদি দায় এড়িয়ে যায়, তিনি এড়াতে পারবেন না, তার কাছে প্রশ্ন থেকে যাচ্ছে। তারপরেও যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর গল্প শুনিয়ে অনেক কিছু বলতে পারে। যদিও আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নয়, তারপরেও বলছি অল পার্টি মিটিংটা ডাকা যায়, তিনি কিন্তু ডাকেননি এখন পর্যন্ত। আরও কি করা যায়? সুপ্রিম কোর্টে স্টেটের হয়ে মামলা করা যায়, সম্ভবত তিনি করেছেন। 4 জন এসআইআর নিয়ে 4টে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। সেই 4টে মামলার মধ্যে ভাঙড়ের বিধায়ক তথা খামচিন্দের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীরও একটা মামলা আছে আপনাদের ভোটাধিকার বাঁচানোর জন্য। এটা মাথায় রাখবেন। আপনাদের ভোটাধিকার বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে অলরেডি আমার করা মামলা আছে। তবে আমাদের শপথ নিতে হবে, যারা আমাদেরকে অন্যায়ভাবে লাইনে দাঁড় করাচ্ছে তাদের বিরুদ্ধে 2026 সালে একযোগে আমরা উত্তর দেব। এই যে বিজেপি ইসিআইকে
যুক্তি করে আমাদেরকে লাইনে দাঁড় করাচ্ছে, সেই বিজেপির যেমন জবাব দেব। আর এই লাইনে দাঁড় করানোর প্ল্যাটফর্মটা পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি বিজেপিকে দেখিয়েছে, ইসিআইকে দেখিয়েছে, মমতা ব্যানার্জিকেও আমরা উত্তর দেব। এই দাঁড় করানোর জায়গা হতো? তড়িঘড়ি ইনি কি করলেন, কি করছেন ইনি, আপনার এসআইআর যাতে দ্রুততার সাথে হয় 90,000 মতো অফিসার দিয়েছে মমতা ব্যানার্জি, আর 300 কোটি টাকা মতো দিয়েছে। আর এখন নাকে কান্না কাঁদলে হবে? তাছাড়াও আমি বলছি, এই আটকানোর পদ্ধতি বলছি, রাজনৈতিকভাবে আটকানোর সরকার কিভাবে আটকাতে পারে সেগুলো বলছি। আপনারা জানেন পশ্চিমবাংলার বিধানসভায় নয়, প্রত্যেকটা বিধানসভায় নিন্দা প্রস্তাব বা এই বিষয়ে প্রস্তাব নিয়ে আসার একটা প্রভিশন আছে। এই মুহূর্তে মমতা ব্যানার্জির হাতে 214টার অধিক বিধায়ক আছে, সুতরাং 148টাতে ম্যান্ডেট পাওয়ার কথা। ভোটাভুটিতে গেলেও মমতা ব্যানার্জি এই প্রস্তাবটা পাস করাতে পারবে, কোনো অসুবিধা হবে না। তাহলে মমতা ব্যানার্জি মহাশয়ার কাজটা হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবাংলার বিধানসভা থেকে প্রস্তাব পাস করানো। নিন্দা প্রস্তাব কি প্রস্তাব, এই প্রস্তাবে উল্লেখ করা থাকা একাধিক বিষয় থাকবে। তার মধ্যে হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে পশ্চিমবাংলার নাগরিকদেরকে হয়রানি করা হচ্ছে, এই অগাস্ট হাউস তথা আইনসভা এই হয়রানির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব জানাচ্ছে। এই মর্মে একটা প্রস্তাব পাস করিয়ে ওই প্রস্তাবের কপিটা যদি সুপ্রিম কোর্টে অ্যাটাচমেন্ট করে মামলা হয়, এই ইলেকশন কমিশন মুখ থুবড়ে পড়বে, আপনাকে আমাকে আর হয়রানি করতে পারবে না। আমি সিস্টেম বলে দিচ্ছি। হয়েছে কি, লড়াই করে বিহারে আধার কার্ডটাকে প্রমাণ করেছে। আর আমাদের মমতা ব্যানার্জি যদি চাই পশ্চিমবাংলা, উনি তো সরকারের প্রধান, উনি তো সরকারের প্রধান, রাজ্যের প্রধান হচ্ছে গভর্নর, আর সরকারের প্রধান চিফ মিনিস্টার। উনি যদি চান পশ্চিমবাংলার মানুষ এই হয়রানির হাত থেকে মুক্তি পাক, প্রকৃত অর্থে উনি যদি চান, তাহলে ওনার ইমিডিয়েট দুটো কাজ করা দরকার। কি কি? একটা হচ্ছে অল পার্টি মিটিং ডাকা, আর দ্বিতীয় হচ্ছে বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করান হোকের বিরুদ্ধে, আর ওটাকে নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে দিক। আমি উদাহরণ নয়, বাস্তব বলছি। সুপ্রিম কোর্টে টাটার কারখানা নিয়ে মামলা দীর্ঘদিন চলেছে। তো কবে মামলাটা জিতেছে জানেন আপনারা? তৃণমূল ক্ষমতায় আসার পরে বিধানসভা থেকে পাস করিয়ে ওর অ্যাটাচমেন্ট করেছিল সুপ্রিম কোর্টে, তারপরেই মামলাটা জিতেছে, তার আগে জেতেনি। বিধানসভায় পাস করানো মানে রাজ্য চাইছে, রাজ্যের নাগরিক এটা চাইছে, রাজ্যের জনপ্রতিনিধিরা উপস্থিত হয়েছে। আর আপনাদের বলি, এসআইআর শুরুতে যে গাইডলাইন আছে, সেই গাইডলাইনে এই লজিক্যালের পার্টটা কোনোটাই ছিল না। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যে ব্যাপারটা আছে, এই পার্টটা টোটালি ছিল না। যত দিন যাচ্ছে ওরা পরিবর্তন করছে। ভাবতে পেরেছে হাত দিতে দিতে কোথায় পৌঁছাচ্ছে। আজ বাঙালি একজন টপ ক্লাস মানুষ, ওয়ার্ল্ড ক্লাস মানুষ, তাকে ওরা ছাড়ছে না। কদিন আগে রবি ঠাকুরের গাওয়া জাতীয় সঙ্গীতের আক্রমণ, বঙ্কিম বাবুকে, আর বলবো ভাষাটা বলা যাবে না, আমাদের শ্রদ্ধেয় হৃদয়ে থাকে। তারপরে আমাদের রাজা রামমোহন রায় স্যারকে, যে যা পাচ্ছে বাঙালিদের উপর অত্যাচার চলছে, কোনো কারো কথা নাই। তাই আপনাদের বলবো, তৈরি হতে হবে আমাদেরকে। মাঠে ময়দানে লড়াই হবে, আইনি লড়াই হবে। অলরেডি আমি মামলা করে রেখেছি, এখন যেগুলো আছে সেগুলো নিয়েও তো অ্যাড করতে পারি বা নতুন মামলা করতে পারি। আপনারা আতঙ্কিত হবেন না। আর দ্বিতীয় কথা, মাঠে ময়দানে থাকতে হবে আমাদেরকে। মমতা ব্যানার্জি মনে হয় কি আপনার হয়ে লড়াই করবে? মনে হয় আপনাদের দলিত, আদিবাসী, মুসলমান, পিছড়ে বর্গের হয়ে লড়াই করবে না? কারণ এরাই তো মমতা ব্যানার্জি এদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। আদিবাসীদের ফেক এসটি সার্টিফিকেট, অরিজিনাল যে আদিবাসী সে সার্টিফিকেট পাচ্ছে না, ডুপ্লিকেট পেয়ে যাচ্ছে। ফেক এসটি এসসি সার্টিফিকেটের রমরমা। যে আমার পিছড়ে বর্গের গরিব হিন্দু মাটা, তার ছেলেটা যে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, সংরক্ষণের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে যে 22% আছে, সেই 22% তার ছেলেটা পাচ্ছে না। কারণ যে দলিত নয়, দলিত সেজে সে দলিত কোটায় চাকরি করে নিচ্ছে। আচ্ছা, রঙ্গনাথ মিশ্র কমিশন অনুযায়ী আর্থসামাজিকভাবে মুসলমান যারা অনগ্রসর শ্রেণীতে আছে, তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য, মেন স্ট্রিমে নিয়ে আসার জন্য 10% সংরক্ষণের কথা বলেছিল।
মমতা ব্যানার্জি হাতে শুধু একটা কাগজ ধরিয়ে দিয়ে সংরক্ষণটা কেড়ে নিয়েছে। একইভাবে মমতা ব্যানার্জি যেভাবে ওয়াকাফটা ডুবালো আপনাদেরকে, বুঝতে পারছেন কেমনভাবে ডুবিয়েছে, একইভাবে এসআইআরটাও আপনাদেরকে ডুবাবে, মিলিয়ে নেবেন আপনারা। যদি আমরা পেশার না তৈরি করতে পারি, রাজ্যের মুখ্যমন্ত্রীর উপরে যদি আমরা পেশার তৈরি করতে পারি যে আপনাকে এই কাজগুলো করতে হবে, তাহলে জানবেন এই এসআইআর এই ওয়াকাফের মতোই বিজেপির হাতে তুলে দেবে। তাই আপনাকে আমাকে তৈরি থাকতে হবে।